কালকে বোনের বাড়ি এসেছি, মানে বাঁকুড়া মেজিয়াতে। তো এদিকে গিয়ে যে মানে আমাদের তাতান সোনার বার্থডে পার হয়েছে, তাতান সোনার বার্থডেতে কেক কাটা হয়েছে। তো দুষ্টু আমাদের পুচকু সোনাটা বলেছে, মিমি আমাদের কেক কাটাবে না আমার? তখন আবার কালকে একটা কেক নিয়ে দুই বোনের একসাথে কেক কাটা হলো। ওই বলে না বাচ্চা ছেলে মেয়েদের ওটাতে খুব খুশি। তো কালকে কেক কাটা হলো। আর তোমার কি হয়ে যাবো না, দেখো এখানে বলছি, দেখো আমার সাথে কথা বলছে। আর তোমার দেখো কেক কাটছে দুষ্টু, দুষ্টু আর আমাদের তাতান সোনা দুজনে মিলে কেক কাটছে। কেক কাটা হলো, তারপরে মানে আমরা কালকে পৌঁছাতে পৌঁছাতে বোনের বাড়ি হয়ে গেছিলো তোমার 10:30 11টা, বুঝলে। তারপরে তাতান স্কুল যায়, স্কুল থেকে আস্তে আস্তে ওর দুটো হয়ে যায়, দুটো হলো। তারপরে একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করার পর তারপরে বিকেলবেলায় কেক কাটা হলো। দেখো কেক কাটছে, সবাই একটু আশীর্বাদ করো যাতে দু বোনে খুব ভালো থাকে, খুব ভালোভাবে মানুষ হয়, খুব ভালোভাবে বড় হও। আর কেক কাটা মানে কেক কাটতে কাটতে বলছে খেতে আরম্ভ করবো না, কেকটা কেটে নাও তারপরে খাবে। আর এই ফ্লেভারটা খুব পছন্দ করে আমাদের তাতান। ছোটো মেয়েটা ও তো এখন এত সব কিছু বোঝে না, ওকে যেটা দেবো সেটাই খাবে। এইদিকে তো বাবু না। আর দেখো কেক কাটে, কেক কাটছে, কেক খেলে, এটা আমার বোন, ছোট বোন। তারপরে তো আমরা মানে রেডি হয়ে মানে বোনের বাড়ি এলে একটু বাইরে ঘুরতে যাই। তো রানীগঞ্জ কালকে একটু গেলাম, রানীগঞ্জ যাই। এবারে জানো রানীগঞ্জ গেছি, এবারে কিন্তু রানীগঞ্জে ওই শ্যাম মন্দিরে তোমার যেতে পারিনি, কেননা একটু অন্য কাজে গেছিলাম। যাই হোক দেরি হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেল, ওই জন্য যেতে পারলাম না। তো এখানে অনেকটা বিকেলে দেরি হয়ে গেল। আর তোমার ওই 4টা 4:30 নাগাদ একটু বৃষ্টি হয়েছিল, ভাবলাম যে আমরা মনে হয় যেতেই পারবো না, মানে বৃষ্টি পড়ছিল। যাই হোক আমাদের হয়ে গেলো, তারপরে রেডি হলাম, রেডি হয়ে পরে আমরা বার হলাম। মানে এখন তো টোটো সামনে জানো, মানে বাড়ির দুয়ারেই এখন দুয়ারে দুয়ারে এখন টোটো আছে, ফোন করলেই হচ্ছে যদি নাম্বার থাকে। তো সোনাইদের বাড়ির পাশে মানে বাড়ির কাছে টোটোওয়ালা আছে, মানে আছে অনেকগুলোই টোটো আছে। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম। অনুপম মানে আমার বোনের হাজব্যান্ড, ও টোটো করে দিল, টোটোতে করে দেখো আমরা সবাই মানে যাচ্ছি। আর এখানে জানো কি মেজিয়াতে বাঁকুড়াতে একটা কি আছে, বাঁকুড়াতে আমি একটা খুব ভালো জিনিস দেখেছি, সেটা হচ্ছে তোমার অনেক মন্দির আছে। আমার এটা খুব ভালো লাগে, এত মন্দির আছে না, প্রচুর মন্দির আছে, মানে শিব মন্দির, দুর্গা মন্দির, এরকম মন্দির অনেক, বজরংবলী মন্দির। যাই হোক, আর কালকে তো গণেশ পুজো ছিল, তো গণেশ পুজো ছিল, তো ওই জায়গাটা ভাবলাম যে ঢুকবো একটু, ফটোটা নেব, ভিডিওটা করব। তো খুব ভিড় ছিল, তো আমরা ঢুকতে পারলাম না। তারপরে আমাদের মানে মেজে থেকে বার হতে হতে কটা হলো তোমার 6:30 নাগাদ, 7টা, হ্যাঁ 6:30 নাগাদ বার হয়েছি। তারপরে তো মনে করো টোটোতে করে, মানে ডাইরেক্ট টোটোতে করে একদম রানীগঞ্জ গেলাম, বুঝলে। দেখো যাচ্ছি রানীগঞ্জ বাজার। আর আমার বোনের কিছু কেনাকাটা ছিল, কিছু কিনলো। কিন্তু ওই বাজার যাওয়া মানে সবাই মিলে যাওয়া মানে একটু রেডি হতে হতে সে অনেকটা লেট হয়ে যায়। আর আমাদের বোনে মানে মেজিয়া বাজারটাও কিন্তু খুব জমজমাট। মেজিয়া মানে এদের আমার বোনের বাড়ি যেখানে মেজিয়া, তো মেজিয়া বাজারটাও খুব জমজমাট, বুঝলে। মানে সব কিছু পাওয়া যায়, সেমি টাউন যাকে বলা হয়, সমস্ত কিছু পাওয়া যায়। সেমি টাউন কেন বলবো, টাউনই বলবো, কেননা সমস্ত কিছু যেখানে পাওয়া যায় সেটাকে তো শহর বলা হয়, তাই না। বেশিরভাগ গ্রামাঞ্চলে যেটা পাওয়া যায় না শহর বাজারে, সেখানে পাওয়া যায়। এখানে সব কিছুই আছে, সমস্ত কিছু আছে। যাই হোক দেখো আমরা যাচ্ছি, তো ব্রিজটা মানে তখন বললাম না রাত হয়ে গেছে, 7টা 7:30 বেজে গেছে। ভেবেছিলাম যে ব্রিজটার কাছে একটু ফটো তুলবো, তো এত সন্ধ্যার সময় আর কি তোলা হবে, কিছুই হবে না। যাই হোক ওই খুব আনন্দ করতে করতে গেছিলাম। মানে যখন 3 বোন একসাথে জড়ো হয় তখন তো বুঝতেই পারছো, তখন আমাদের পুরো ইয়েটাই আলাদা হয়ে যায়, জায়গাটায় সবসময় হাসি উল্লাস, কি বলবো। তাও তো আমাদের মনকে আসতে পারিনি, মানে দিদির ছোটো মেয়েটা আসতে পারিনি, আমার মেয়ে আর আমার দিদির মেয়ে এসেছিলো, আর আমার বোনের মেয়ের সবাই ছিল। যাই হোক রানীগঞ্জ বাজার যাচ্ছিলাম। আর দেখুন গণেশ পুজো হচ্ছিলো, মানে প্যান্ডেল হয়েছে, লাইটের কাজ চলছিল। আর তোমার বললাম যে তোমাদের যে গণেশ ঠাকুর এখানে মানে যেতে পারলাম না, খুব ভিড় ছিল। আর আমাদের অনেকটা একটু লেট হয়ে যাচ্ছিলো না, সেই জন্য যেতে পারলাম না। আর দেখো চলে এলাম, এটা হচ্ছে তোমার কী বলো তো, শ্যাম মন্দির। তো শ্যাম মন্দিরে ঢুকতে পারলাম না। আর একটা কথা তোমাদের কাছে বলতে চাই, মানে তোমরা জানো হয়তো গেছো, দিনের বেলায় যখন শ্যাম মন্দির আমরা মানে দিনের বেলায় তখন একটা শ্যাম মন্দিরটা অন্যরকম লাগে। আর রাত্রিবেলায় পুরো লাইটিং মানে থাকে না, পুরো লাইটের কাজ থাকে, মানে অন্য মানে দারুণ লাগে দেখতে। তো কালকে শ্যাম মন্দির যেতে পারলাম না, এবছর মানে এটা রেকর্ড হলো যে এবার আমরা বোনের বাড়িতে এসে শ্যাম মন্দির যেতে পারলাম না। তারপরে ওরা সবাই বললো পিৎজা খাবো, তো সবাই বোনের মেয়ে ওরা সবাই বললো, তো আমরা ওইখানে গেলাম, পিৎজা খাচ্ছি। দেখো আমার এতটা ভালো লাগে না, কিন্তু
যেহেতু সবার সাথে গেলাম, ওরা বললো যে মিমি মানে আমার বোনের মেয়ে, দিদি মেয়ে, সবাই আমার মেয়ে, যে মা একটু খাও, সবার সাথে গেলে খেতে একটু ভালো লাগবে, খাও। তো আমার না এত ভালো লাগে না খেতে। তো যাই হোক, সবার সাথে একটু আনন্দে বসে খাওয়াটাও একটা আলাদা রকম, তাই না? ওরা তো খেলেও ভালোবাসলো। তো এখানেও অনেক ভিডিও করলাম, ফটো পোস্ট করলাম। আর পাশেও একজন আছিল, ওদেরও বার্থডে সেলিব্রেট হচ্ছিলো, বুঝতে পারছো? সেলিব্রেশন করছিলো একটা বাচ্চা ছেলে, আমাদের কাছে চলে আসছিলো, আমাদের দুষ্টু সোনার কাছে। তো দেখো, কাচ্চা আমি খাইনি, তোমাদের আগেই বলছি, আমি বাড়িতে এসে ভাত খেয়েছি, কেননা আমার তো অন্য কিছু সহ্য হয় না না। তো সেই জন্য যাই হোক, ওরা খেলো, খুব আনন্দ হয়েছে। আর কালকে দিনটা খুব ভালো কেটেছে। আমরা যখনই তিন মনে একসাথে জড়ো হয়, মানে তখনই আমরা কোথাও না কোথাও যাই। আর আরেকটা কথা দেখবে, সবাই বলে যে রাজাতে রাজাতে দেখা হয়, কিন্তু বনে বনে দেখা হওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার, কি জানি এখন। আমাদের কিন্তু বনে বনে মানে আমার আর দিদির, তোমার বিশেষ করে মানে প্রত্যেক মাসে মাসে দেখা হয়, মানে কি কিছুভাবে মিরাক্কেলভাবে আমাদের দেখা হয়েই যায় আমাদের দু বোনের। বাট আমার বোনের সাথে হয় না। আমার ছোটো বোন একটু মেঝেতে বাঁকুড়াতে থাকে, বাঁকুড়া যাওয়া যায় না, বছরে দুবারই যায়, বেশিবার আমাদের যাওয়া হয় না। আর কালী পুজোর সময় যখন বোন আসে তখন হয়। তো যাই হোক, এই হলো আমার ভিডিও। তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাবে।